আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ভিভোর আপকামিং ফোন ভিভো Y500 প্রো ফোনটা নিয়ে। এই ফোনটা ভিভোর ওয়াই সিরিজের যতগুলো ফোন আছে আমার মনে হয় সবচেয়ে বেস্ট ফোন হতে যাচ্ছে এই ফোনটা। তো এই ফোনটা কী কী স্পেক নিয়ে আসবে, এটা পারফরমেন্স কেমন হতে পারে, এটা কেমন প্রাইজে লঞ্চ হতে পারে, এই সব কিছু বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। প্রথমে এই ফোনটার ডিজাইনটা দেখুন, ডিজাইনটা দেখতে বেশ সলিড মনে হচ্ছে এবং এটার যে ক্যামেরা মডিউলটা এটা দেখলে কিন্তু ভিভোর এক্স সিরিজের ফোনের কথা খেয়াল হয়, কারণ এখানে কিন্তু এক্স সিরিজের যে ক্যামেরা মডিউলটা তারা দিছে ওইটার মতো কিন্তু কিছুটা এটা আনার চেষ্টা করছে। সাথে এই ফোনটাতে থিকনেসে ব্যবহার করছে 7.8 mm, এটার ওয়েট ব্যবহার করেছে 198 গ্রামের মতো, প্রায় 200 গ্রামের কাছাকাছি। তবে এই ফোনটা ওয়েট ব্যালেন্স ভালো হবে। এই ফোনটাতে তারা ব্যবহার করছে IP68 এবং IP69+ এর মতো রেটিং, অর্থাৎ এটা দিয়ে আপনি খুব ভালোভাবেই পানির নিচে চুবাইতে পারবেন এটাকে এবং পানির নিচে খুব ভালোভাবে এটা দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন। এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হবে 1.5K রেজুলেশনের 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট থাকবে। সাথে এই ডিসপ্লেটাতে কিন্তু 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকবে এবং তারা এই ডিসপ্লেটাতে ব্যবহার করবে 3840 PWM ডিমিং এবং এই ডিসপ্লেটার সাথে ব্রাইটনেস হিসাবে থাকবে 5000 নিটস ব্রেক ব্রাইটনেস। তো এই ডিসপ্লেটাতে সব কিছু ভালো থাকলেও এটা যে প্রোটেকশনের বিষয়টা তারা কিন্তু এটা এখনও ক্লিয়ার করেনি। এটা মূলত ফোনটা লঞ্চ হওয়ার পরেই বোঝা যাবে যে তারা এটা কোন ধরনের প্রোটেক্ট ব্যবহার করবে। তাছাড়া ওভারঅল এই ডিসপ্লেটা কিন্তু একটা সেই লেভেলের ডিসপ্লে হবে, কারণ একদম স্মুথ একটা পারফরমেন্স পাবেন এবং 1 বিলিয়ন কালার থাকাতে এটাতে কিন্তু আপনি কন্টেন্ট ওয়াচিং করে খুব ভালো একটা ড্রাইভ পাবে। এখন কথা বলা যাক পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটাতে তারা সফটওয়্যার ব্যবহার করবে Android 16 এবং এখানে Origin OS 6 ব্যবহার করবে। তা অরিজিনের সফটওয়্যার এক্সপেরিমেন্ট খুবই ভালো হবে, কারণ এটা যে ফান্টাস যে আগের দেশে ভিভো ব্যবহার করতো ওই ভিভোর ফান্টাসের চাইতে কিন্তু এটা অনেকটাই আপগ্রেড করে আনা হয়েছে এবং এখানে কিন্তু আপনি আরও স্মুথ একটা সফটওয়্যার এক্সপেরিমেন্ট পেয়ে যাবেন। সাথে এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 এবং এটা কিন্তু একটা 4 ন্যানোমিটার প্রসেসর। তো আপনি যদি মিড রেঞ্জ বাজেটের ভিতর ফোন নিতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা আপনি মিড ফ্ল্যাগশিপ বলতে পারেন আপনি এটাকে, কারণ এই প্রসেসরটা এমন একটা প্রসেসর যেটা দিয়ে আপনি সব কাজ বাজ অনায়াসে করতে পারবেন। ভিডিও এডিটিং বলেন, সকল প্রকারের PUBG ফ্রি ফায়ারের মতো গেমগুলো হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না। এবং এই ফোনটা কিন্তু পাওয়া যাবে একটা ভ্যারিয়েন্টে 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং 512GB স্টোরেজ। তাই এখানে আলাদা করে কোনো মেমোরি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন না। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটাতে তারা ব্যবহার করবে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এমনটাই শোনা যাচ্ছে। সাথে এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাও দিতে পারে, যদিও 200 মেগাপিক্সেলের ক্যামেরাটা ক্লিয়ার করলেও আলট্রা ওয়াইড বিষয়টা তারা এখনও ক্লিয়ার করেনি। তো ভিভোর ক্যামেরা ওয়াই সিরিজের ক্যামেরাগুলো মোটামুটি ভালো হয়ে থাকে এবং এটা যেহেতু 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিবে সেক্ষেত্রে আরও বেটার পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনটা থেকে এবং এটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K পর্যন্ত। সাথে এটাতে সেলফি ক্যামেরা তারা ব্যবহার করবে 32 মেগাপিক্সেলের এবং এখানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন। সাথে এটা দিয়েও আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত। তো দেখুন ভিভোর ওয়াই সিরিজের ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই হয়ে থাকে। আশা করি এটা অন্য ওয়াই সিরিজের ফোনগুলোর চাইতে এটা আরও বেটার পারফরমেন্স করবে ক্যামেরাতে। এখন আসি সর্বশেষ ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটাতে তারা ব্যবহার করবে 7000 mAh এর একটা ব্যাটারি এবং যেটা আপনাকে মনে করেন যে 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ভারী ইউজে, এবং আপনি যদি হালকা ইউজ করেন সেক্ষেত্রে 2.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হবে 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তবে এই ফোনটাতে কিন্তু লঞ্চ হওয়ার পর আরও বেশ কিছু পরিবর্তন আসতে পারে, যেমন এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা দিবে না অন্য কোনো সেন্সর দিবে সেটা এখনও ক্লিয়ার হয়নি। আলট্রা ওয়াইডের বদলে তারা টেলিফোটো ক্যামেরা দিতে পারে। আর এই ফোনটার প্রাইস কিন্তু মোটামুটি ভালোই হবে, যেহেতু এটার পারফরমেন্স দিক দিয়ে যদি চিন্তা করেন, ক্যামেরা দিক দিয়ে চিন্তা করেন, ব্যাটারি দিক দিয়ে চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু সব দিক দিয়ে এটা অনেক ভালো মানের তারা আনতেছে, এটা এমনটাই বোঝা যাচ্ছে। তবে আমার মনে হয় যে এই ফোনটা যদি লঞ্চ হয় আমার মনে হয় যে 40,000 টাকার প্লাস এটার দাম থাকবে। তো তারপর লঞ্চ হওয়ার পরই মূলত বোঝা যাবে যে এই ফোনটা আসলে কেমন পারফরমেন্স করবে, এটা প্রাইস কেমন হতে পারে। তো এরকম আরও ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।